সংকট সমাধানে হাত জোড় করে নিবেদন করি। ভগবান অর্জুনকে পর্যন্ত সামনে গিয়ে কি বলছেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে বয়া উপদেশন্তি তো জ্ঞানীন তত্ত্বদর্শিনা। যাও অর্জুন, তত্ত্বদর্শী গুরুর কাছে, আচার্যের কাছে যাও, গিয়ে তাদের প্রণাম করো, তাদের সেবা করো, আর তাদের কাছে পরিপূরণ করো। আজকের এই খ্রিস্টীয় নববর্ষ যদিও আমাদের সংস্কৃতি না, তবু কামনা করছি নতুন বছর যাতে ভালো যায়, নতুন করে জীবন গড়তে পারি। নতুন করে জীবন কিসে গড়া যায়? গুরু কৃপা না হলে, মহৎ কৃপা না হলে জীবন গড়া যায় না। অনেক বিদ্যা জানলে, অনেক অর্থ রোজগার করলেও জীবন সফল হয় না। যাদের আছে ওগুলো তাদের হয়নি। একমাত্র গুরু কৃপা, সাধু কৃপা, মহৎ কৃপা ছাড়া জীবন কখনো গঠন হতে পারে না। অর্থের দ্বারা, বাড়ি গাড়ি থাকলে, সহায় সম্পত্তি থাকলেই জীবন গঠন হয়, এটা ঠিক নয়। জীবনের আধ্যাত্মিক অনুশীলন পেতে গেলে গুরু কৃপায়। দেখুন, আশ্চর্য হতে হয়, দৈত্যদেরও গুরু ছিল। কাদের? দৈত্যগুরুর নাম শুক্রাচার্য। দেবতাদেরও গুরু ছিল বৃহস্পতি। মানুষের তো গুরু থাকতে হবে। দৈত্যের যদি গুরু থাকে, আর আদিগুরু ভগবান শিব, জগৎগুরু ভগবান কৃষ্ণ, তেমনি মানবেরও গুরু থাকতে হবে। তবে গুরু শুধু কানে কানে মন্ত্র নেওয়া নয়, গুরু মানে প্রণাম, সেবা, পরিপ্রশ্ন দ্বারা গুরু তত্ত্বকে অনুশীলন করা। দেখুন, শুক্রাচার্য অনেক উপদেশ দিয়েও ওদের ত্যাগ করেননি। দৈত্যদের ত্যাগ করেছিলেন শঙ্করাচার্য। দেবরাজ ইন্দ্র বৃহস্পতির কোনো কথাই মানেনি জীবনে, অনেক অপরাধ করেছেন দেবরাজ হয়ে, তবু গুরু তাকে ত্যাগ। আমাদের তেমনি সব ছেড়ে গেলেও একজন ছাড়বে না, তিনি হলেন শ্রী গুরুদেব। জন্মে মরণে, জন্মে জন্মে গুরুদেব ছাড়বে না। তার কাছে যাই তো কিছু মনে করবেন না। এখন গুরুর কাছে গিয়ে গুরুর সেবা করার থেকে এখন গুরু হতে চাইছি আমরা। 2-4 দিন একটু কিছু শিখে, একটু পাঠ করতে শিখে, একটু কিছু শিখে আমি গুরু হতে চলেছি। গুরুটা হালকাভাবে নিবেন না, গুরু হালকাভাবে নিবেন না। গুরু মানে গুরুত্বপূর্ণ, ভারী। সুধীবৃন্দ, রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে, ঠাকুর আমি শিষ্য হতে চাই, কি করতে হবে? বলে, ওই যে 3টেই উঠতে হবে, চান করতে হবে, গুরুর সেবা করতে হবে, গুরু যা বলে তাই করতে হবে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে, বসে থাকতে বললে তার জন্য কাঠ জোগাড় করতে হবে, রান্না করতে হবে, চরণ সেবা করতে হবে। বলে, গুরুদেব গুরু হতে গেলে কি করতে হবে? বলে, এইগুলো আদেশ দিতে হবে। তো বলে, শিষ্য না করে আমাকে তাহলে গুরু করে দিন। এখন আমরা সব গুরু হতেই চাইছি, পাঠক হতেই চাইছি, গুরু হতেই চাইছি। এগুলো এরকম তাড়াতাড়ি কিছু হওয়া যায় না। গুরু সহজে হওয়া যায় না। আদেশ নেই, অনুশীলন নেই, বসে পড়লাম ব্যাসাসনে। সুধীজন, এই জন্য গুরু তো গুরু গুরু হয়ে যাচ্ছে, আমরা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছি। আধ্যাত্মিকতার কিছু নেই। গুরুদেব অঙ্কুশ। এই জন্য দয়া করে সদ্গুরু মহতের কৃপায় যান। একটা ছোট্ট হালকা দৃষ্টান্ত কিন্তু অনেক গভীর। সুধীজন, একজন তার জামাতাকে তার ব্যবসার জন্য, সহযোগিতার জন্য 3 লাখ টাকা তাকে নগদ দিয়েছিলেন, যেটা তুমি সুবিধা মতো ফিরিয়ে দিও। উনি বলেছেন, আমাকে সহযোগিতা করুন, আমি ব্যবসায় দাঁড়াতে পারলে ফিরিয়ে দেব। ওই 3 লাখ টাকা নিয়ে ফিরিয়ে দেওয়ার নাম করে ব্যবসা করে উন্নতি করলো, দাঁড়িয়ে গেল। টাকা চাই, ওর দেওয়ার ক্ষমতা আছে, অনেক ধনী হয়ে গেছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে, কিন্তু টাকা শ্বশুরে দেয় না। এতে তার প্রতি বিরাগ ভাজনে প্রথমে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্য লোকদের কাছে বলে বেড়াতে লাগলো, জামাই টাকা নিয়ে টাকা দেয় না। এই নিয়ে অশান্তি, মুখ দেখা দেখি নেই, মেয়ের বাড়ি যাওয়া নেই, ওরাও আসে না। খুব মন দিয়ে শুনুন, গাঢ় রহস্য আছে এর মধ্যে। যখন এইভাবে 10 বছর চলে গিয়ে সম্পর্কটা চরম তিক্ততার সীমানায় পৌঁছে গেছে, তখন উনি বললেন, আমি ঠাকুর ঘরে আগে ধ্যান করতে বসলে একটু নাম হতো, এখন ধ্যান করতে ওই যে রাত দিন ওই লোকের সাথে বলে, ওই চিন্তা করে, এখন সে ধ্যানের মধ্যে ওই 3 লাখ আর জামাই এসে বসে, জব, ধ্যান, ঘুম সব গেছে। সুধীবৃন্দ, ক্ষমা না থাকলে, হৃদয়ে দয়া না থাকলে, দৈন্য না থাকলে জীবনের কি দশা হয় দেখেন। এটা কোথায় পাওয়া যায়? বিশ্ববিদ্যালয়ে পাবেন না, বাজার ঘাটে পাবেন না, শপিং মলে পাবেন না। উনি মনে পড়লো, তাই তো আমার গুরুদেব আছে তো। শ্রীগুরু চরণে গিয়ে আশ্রয় নিয়ে সব খুলে বলল। গুরুদেব হেসে বললেন, এটা খুব সহজ, তবে আমি যা বলবো তোমাকে বিনা বাক্যে, বিনা যুক্তিতে মেনে নিতে হবে। যাও, কিছু মিষ্টি আর ফল কিনে আজই জামাইয়ের বাড়িতে গিয়ে ফল মিষ্টি দিয়ে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে যে আমি অপরাধ করেছি, ভুল করেছি। তোমার কথা বিভিন্ন জনের সাথে বলে, চিন্তা করুন তো আমরা হলে কি বলতাম। গুরু আজ্ঞা যতদিন আপনি নির্বিচারে পালন না করবেন, ততদিন আপনার জীবনের কোনো ক্রমোন্নতিই হবে না। সুধীবৃন্দ,
একটা জিনিস বলি, গুরুজনদের শাসনটা, এই কথাটি লিখে নিন, আজকের অনুষ্ঠানের সব থেকে সার বাক্য, গুরুজনের শাসনটা মেনে নিন আর ছোটদের ভুলগুলোকে ক্ষমা করুন। আবার বলবো, 2-3 বার বলি, বড়দের শাসনটা, গুরুজনের শাসনটা মেনে নিন মাথা পেতে, আর ছোটদের অপরাধগুলিকে ক্ষমা করতে শিখুন, এছাড়া জীবন শান্তিময়। আচ্ছা, যদি বলেন আমি ভুল অন্যায় করিনি, গুরুজন শাসন করছেন, বলেন এটাও মেনে নিন, জেনে শুনে জীবনে শান্তি পাবেন, এটাও মেনে নিন, তাহলে জীবনে চরম ওদের বলতে বোঝাতে যাবেন না যে আমার এতে অপরাধ নেই, কেন শাসন করছেন, মেনে নিন। আর মেনে নিলে কি হয় দেখুন, এই গুরু বাক্য, মিষ্টি ফল নিয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে দরজা নক করেছে, কাজের মেয়েটা যেই খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই নাতনিটা অনেকদিন পর দাদু এসছে দাদু এসছে দাদু এসছে বলে কোলে ছুটে গেছে। ওরা ডাইনিং টেবিলে খেতে বসবে, তখন মিষ্টি আর ফলটা দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, বাবা বড় অন্যায় হয়ে গেছে, জামাইকে সন্তানকে টাকা দিয়েছি, তার জন্য কত আত্মীয় স্বজন প্রতিবেশীকে এই কথা বলে তোমাকে ছোট করেছে, আজ হাত জোর করে দাঁড়িয়েছি, ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, এই একটা দৃশ্যে সব বদলে গেল। 12 বছরের ঘটনা। জামাইয়ের চোখে জল এলো, প্রণাম করে বললেন, আপনি তো পিতার মতো, আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া, আপনি বসুন। বসে যখন ওখানে ওনাকে মেয়ে বুকে জড়িয়ে ধরেছে বাবাকে, বাবা 12 বছর পর অভাগিনীর কথা মনে পড়লো, ওই যে কান্নাকাটি হলো না, জামাই চরণে পড়লো, বুকে নিয়ে নিল শ্বশুর। আহার করার পরে জামাই আলমারি থেকে 3 লাখ টাকা নিয়ে এসে প্রণাম করতে গিয়ে বললেন, আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া। বললেন, বাবা আজ আমি তোমার কাছে টাকা নিতে আসিনি, আমি ভুলের ক্ষমা চাইতে এসেছি, আজ আমার টাকার প্রয়োজন নাই। বলুন তো, এক গুরু বাক্য আপনার আমার জীবনে এই শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তাই কার যুক্তি নেবেন আমি জানি না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের জীবনের উপদেশগুলো মেনে নিন। শুরু করেছিলাম মহাপ্রভুর কথা দিয়ে, শেষ করব, শেষ তো হয় না ভাগবত, বিশ্রাম করব মহাপ্রভুর কথা দিয়ে। এ কথা আসলে আমি পাঠে আসলে মনে হয় কোথায় যেন নিজের হৃদয়টা গলল না, আর সেই গলানোর জন্য মাঝে মাঝে কিছু কথা থাকে। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জীবোদ্ধারে চলে গেছেন, এটা অনেকেই জানতো না। অনেক বৈষ্ণবরা, অনেক ভক্তরা গঙ্গায় স্নান করে সচিমার বাড়িতে এসছে, মহাপ্রভু আছেন, আমাদের নিমাই পণ্ডিত ঘরে আছে। আচ্ছা, এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া আর সচিমার কি অবস্থা হয় বলুন তো? ওনারা জানে না, অনেক বৈষ্ণবরা, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। আর এই কথা শুনে বৈষ্ণবরা মহাপ্রভুর আঙিনাতে, গঙ্গার তীরে মহাপ্রভুর উঠানে বসে বললেন, প্রভু কতদিন কতদিন তোমার কৃপা, তোমার চরণ পাইনি, একবার প্রভু দেখা দাও। ওরা জানে না মহাপ্রভু জীবোদ্ধারে প্রেম বিতরণে সন্ন্যাস নিয়েছেন। দুয়ারে দাঁড়িয়ে কে কাঁদছে জানেন? ঈশান ঠাকুর। তোমরা যাকে দেখতে এসেছো, যার চরণ নিতে এসেছো, সে আর নদিয়াতে নাই, সে আর নদিয়াতে নাই। আমাদেরকে সবাইকে, ঈশান ঠাকুরের হাত কাঁপছে, সেই লাঠিটা নিয়ে দরজায় চেয়ে থাকেন, যদি আবার তার মুখখানা দেখতে পায়, আবার হরিনাম করতে করতে বাড়িতে ফেরে। ঈশান ঠাকুর মহাপ্রভুর লীলা সাক্ষী, বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ দেখেছেন, সচিমায়ের বিবাহ দেখেছেন, সব কিছুই সাক্ষী এই সেবক ঈশান ঠাকুর। ভক্তবৃন্দ কি দেখলো জানেন? বিষ্ণুপ্রিয়া ভূমিতে শুয়ে আছেন, একান মলিন বস্ত্র পরে বিষ্ণুপ্রিয়া মাটিতে শুয়ে আছে, না তার চোখের জলে মাটিগুলো কাদা হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার অনুভব যেন এই, আমি সব হারিয়ে ফেলেছি। তোমরা যাকে দেখতে এসেছো, আমাদের সেই নয়নের প্রাণারাম, সে আজ নাই ঘরে। সে জীবোদ্ধারের কৃষ্ণ প্রেমের দানের জন্য আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এর পরের দৃশ্য বর্ণনা করার ভাষা নেই। নিতাই চাঁদ প্রবেশ করলো সচিমাকে দেখবার জন্য। সচিমা ঘর থেকে তার আঁচলটা ধোলায় লুটাচ্ছে, নিতাইয়ের বুকে এসে বলছে, নিতাই নিতাই একবার আমার গৌরকে কোলে এনে দে, একবার মুখটা দেখিয়ে দে। এই বৃদ্ধ মা, আমি কি করে বাঁচবো? প্রাণ না থাকলে তো দেহ বাঁচে না। নিতাই রে, ভুল আমার, আমি কোন ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যদি জেগে থাকতাম
নিতাই, আমার গৌর আমাকে না জানিয়ে, আমাকে বলেছিল মা তোমাকে না জানিয়ে যাব না। কাল হলো আমার ঘুম, এনে দে নিতাই। মায়ের দিকে তাকিয়ে জগৎকে বললেন, জগৎ এই তিনজন সারাটি জীবন কাঁদছে আমাদের জন্য, এতে তোমার কিছু যায় আসে না? এতে তোমার হৃদয়ে জাগে না এই তিনজন সারা জীবন কাঁদলেন তোমাদের জন্য? মহাপ্রভু সন্ন্যাসের আগে বিষ্ণুপ্রিয়াকে বলে গিয়েছিল, প্রিয়া, মা মারা গেলে সন্তান প্রসব করার পরে যদি মা মারা যায়, পিতা সন্তান প্রায়শ মানুষ করতে পারে না, কিন্তু বাবা মারা গেলে মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে পালন করে। আমি জীবের পিতা, তুমি বৈষ্ণবদের জননী, তুমি যদি ত্যাগ বৈরাগ্য না দাও, সুখের মুখে ছাই না দাও, আমার এই বৈষ্ণব সন্তানদেরকে তুমি রক্ষা করতে পারবে না প্রিয়া। তুমি বৈষ্ণব জননী, মায়ের মতো, তোমার ত্যাগ তিতিক্ষা এই ধর্মকে রক্ষা করবে। সারাটি জীবন এই 14 বর্ষীয় বিষ্ণুপ্রিয়া সুখের মুখ দেখেননি, বাহ্যিক সুখের। কাঞ্চনা সখী বলতো, সখী একটা ভালো কাপড় পরিস না কেন? বলে, যার প্রিয় পরম গম্ভীর গাম্ভীরার মধ্যে স্বল্প বসনে মেঝেতে শুয়ে থাকে, তার কি খাট দামি কাপড় শোভা পায়? এক মুঠো চাল হরিনাম করে দুপুর পর্যন্ত যা হতো তাই ফুটিয়ে গৌরকে ভোগ লাগিয়ে পেত। সচিমা চলে গেলে আর বাইরে তার মুখ দেখাননি কাউকে। সারাটা জীবন এই তপস্যা করে গেছেন আমাদের জন্য, এর কোনো মূল্য নেই আমাদের কাছে। একজন মানুষ, তিনজন মিলে কাঁদছেন আমাদের জন্য, অথচ আমাদের হৃদয় গলল না, আমাদের হৃদয়ে ভজনে এলো না। সংসারের জন্য কান্নাটার মহিমা নেই, ভগবানের জন্য কান্নাটা আমার ভজন হলো না, আমার গৌর ভজন হলো না।